যখন দেখছেন মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে না, বাড়িতে পড়ে নেবেন, আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন। আর বাড়িতে আপনারা কি কার্যক্রম, দিনী কার্যক্রমের উপর সচেতন আপনারা? আপনি পড়ছেন একটাই, আপনার ওয়াইফ পড়ছে 3:30টায়, জহর। জিজ্ঞেস করবেন আপনি। সালাতের ওয়াক্তের ব্যাপারে সচেতন না হলে কবরে আপনি টিকতে পারবেন না। 4272 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে এসেছে, সনদ সহিহ, ইদা উদখিলাল মাইয়াতুল কবরা, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মুসতিলাতিশ শামসুলাহ, সূর্যকে তখন এই যে এখন যেমন সময় ডুবার মতো করা হয়, দুইজন ফেরেশতা এসে বসায়, ইয়ামসাউ আইনাইহি, দুই চোখ সে মুছতে থাকে। ওরা বলে মার রব্বুক, আরে মুসল্লি বলে কি জানে, দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়ি না আগে। চোখে দেখতে পাচ্ছেন না সূর্য ডুবে যাচ্ছে? যদি আপনি দুনিয়ায় ধমক দিতে পারেন ওয়াক্তের ক্ষেত্রে, তাহলে কবরেও পারবেন। বলেন তো ওই লোকটাকে কবর কি কবর মনে করছে? ও কি ধমক, দাউনি উসল্লি, ছাড়ো আমাকে, সালাত পড়িনি আগে। ও কি বলবে, প্রশ্ন কি করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়্যুক, ওর জানা না এটা? এর কাছে কবর মনে হচ্ছে কি এটা? ধমক, দাউনি উসল্লি। সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়তে পারেন, কবরে আপনার দাপট থাকবে ইনশাআল্লাহ। যে এই কথা বলতে পারে ওটা কি কবর, ওর সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? এটা বুঝার চেষ্টা করবেন। অতএব ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ছে না, আপনার ওয়াইফকে বলবেন, এই 11:50 জোহরের সালাতের টাইম হয়ে গেছে, আগে সালাত পড়ো, তারপরে তুমি ঝাড়ু দিবে না থালি মাজবা না কাপড় ধোবা না রান্না করো, তোমার ব্যাপার, আগে সালাতটা পড়ে নাও। বলতে পারবেন? একজনও পারবে না, এখানে একজনও পারবে না, বলতে পারবে না। সব যৌতুক নিয়ে বিয়ে করেছে, সব যৌতুক নিয়ে বিয়ে করেছে, বউকে বলতে পারবে না এটা। সন্তানকে তো পারবেই না বলতে। যদি বলতে পারেন আপনি, সচেতন হবে। আব্দুল্লাহ, এই সালাতের টাইম হয়ে গেছে, চলো মসজিদে চলো, সালাত পড়ো। বুঝেননি মনে কথা? আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, সালাত পড়তেই হবে, চেষ্টা করবেন। 2 নম্বর, এখন আপনি প্রশ্ন করে, যে সমস্ত মসজিদে 5টায় জামাত হচ্ছে আসরে, তখন কি করব? 4:30, 4:45, তখন কি করব? আমি ওই জায়গায় থাকি, কতবার উত্তর দিব, ওইটা জামাতি না। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউমিতুনাস সালাত, ওরা সালাতকে মেরে ফেলে দিয়েছে, অর্থাৎ মরা সালাত ওইটা। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা পড়ছো, ওইটাই জামাত, বাড়িতে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। অচিরে অনেক দল আসবে যারা সালাত আদায় করবে দেরি করে, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে আদায় করো ওয়াক্ত মোতাবেক। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? সনদ তো সহিহ, ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো। এই হাদিসটা কোন মৌলবী অনুবাদ করতে দেখেছেন আপনারা? শুনেছেন হাদিসটা? হাদিসের কিতাবে তো আছে, অনুবাদ করে না কেন এরা? বলেন তো, মুজাফফর ছাড়া এই হাদিসের অনুবাদ কার কথা শুনেছেন? কেন শুনেননি আপনারা? আমি কি মানে বানায় বলছি হাদিসটা? আমি তো নাম্বার সহ বললাম। বলে দিক হাদিসটা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, যখন ওয়াক্ত হয় তখন তোমরা বাড়িতে সালাত আদায় করো। কাকে বললেন এটা? ভূতকে বলেছেন? গরুকে? ছাগলকে? উটকে? আল্লাহ আমাদের বলেননি? বাংলাদেশের প্রেক্ষাপটে জোহর সালাত মেরে ফেলে দিয়েছে, আসর সালাত মেরে ফেলে দিয়েছে, কি বলে ফজর সালাত মেরে ফেলে দিয়েছে। আপনি ঘাস কাটবেন, ওদের সাথে কতদিন সালাত আদায় করবেন? 2 নম্বর প্রশ্ন হলো, আপনি তাদের সাথে যে সালাত পড়বেন তাদের আকীদা জানেন? যে লোকের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, যে লোক বলে আল্লাহ নিরাকার, যে মানুষ বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যারা বলে নবী মরেনি,
যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মরিদ, কিয়ামত পর্যন্ত তাদের পিছনে সালাত হবে না। এগুলো সালাত হবে? আবার প্রশ্ন করেন আমি কি আবার জামাতে যাব কিনা, জামাতে গিয়ে আপনার লাভটা কি? হ্যাঁ, সালাতই বাতিল হয়ে যাবে আপনার, সালাত বাতিল। কিছুক্ষণ আগে বললাম না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা বললাম না, তাদের পিছনে সালাত পড়া যাবে না, স্পষ্ট কথা। আর সবাই যদি দেরি করে নামাজ পড়ে, ওইটাকে সাহাবীরা জামাতি মনে করতেন না। খান এবার ভালো করে, ওটাকে জামাতি মনে করতেন না। যিনি একা পড়ছেন সঠিক ওয়াক্তে, এটাই জামাত। হ্যাঁ, যেমন আমি আপনাদের সাথে পড়লাম, কোন আহলে হাদিস এলাকায় গেছি, তারা জামাতটা দেরি করে পড়ে, তাদের সাথে সালাত পড়া কোনো সমস্যা নেই। দুইটা কারণে, একটা হলো আমি নিয়মিত না, 2 নম্বর আপনাদের বোঝানোর সুযোগ আছে, আমি বুঝাবো সালাতটা কি এগিয়ে নিতে হবে। আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করেন। মনে করেন আজান দিতেন আপনি 12:30টায়, 15 মিনিট আগান, 12:15টায় করেন। 1 বছর এটা চলুক, পরের বছর গিয়ে কি আবার একটু আগান, 12টায় চালু করেন। সালাতটা বিরতি দেন 15 মিনিট বা 20 মিনিট, আস্তে আস্তে কমান। আমি বলিনি একদিনে কায়েম করে ফেলতে হবে, এটা কি বলেছি? আলোচনা করেন মুসল্লিদের সাথে, বুঝান, ধৈর্য ধারণ করেন, আস্তে আস্তে ঠিক হবে। তার অর্থ এটা না যে কবরে যাওয়ার পরে ঠিক করবেন আপনি, এটা কি তার অর্থ? তাই তো মনে হচ্ছে ভাবখানা দেখে। আমাকে একজন বলেছিলেন 46 বছর ইমামতি করেছেন, বাবা আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। আমি বললাম ওনাকে, আপনাকে বলেছিলাম 1992 সালে ওই কথা বলেছিলেন, আজকে 2010 সাল, কত বছর গেছে? আজকে ওই কথা বলছেন, আপনার দ্বারা জীবনে হবে না। হবে? 18 বছর গেছে, ওই অবস্থাতে আছে। আপনি ঝুঁকি নিবেন না এমনিতেই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।